আজকে আমরা হোমিওপ্যাথির মেটেরিয়া মেডিকা থেকে একটা চরিত্রকে তুলে আনব, আর সেটা হলো বারিটা কার্বনিকা। চলুন এর পুরো প্রোফাইলটা একটু খুঁটিয়ে দেখা যাক, এর ব্যক্তিত্বের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। জেটি কেন্টের এই একটা লাইন, জাস্ট এই একটা লাইনেই কিন্তু ব্যারিকা কার্বনিকার পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। মানসিক ও শারীরিক বামনত্ব, মানে মেন্টালি আর ফিজিক্যালি একটা অপরিণত অবস্থা। আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু ভয়, শিশুসুলভ আচরণের মতো জিনিসগুলো আসে। চলুন দেখি এই মূল ভাবনাটা কিভাবে পুরো চরিত্রটাকে গড়ে তোলে। তো আমরা কথা বলছি ভয় আর অপরিণতি নিয়ে। এই রেমেডির একদম কেন্দ্রে কিন্তু এটাই আছে, একটা গভীর ইমম্যাচিউরিটি বা অপরিণত বোধ। আর যখনই কেউ নিজেকে অপরিণত ভাবে, সেখান থেকেই তো ভয় আসে, তাই না? যেমন অচেনা লোকের ভয়, বা এই গোটা দুনিয়াটাকেই ভয় পাওয়া। আর এই ভয়ের ফল কি হয়? চরম লাজুকতা। মনে হয় যেন একটা অদৃশ্য দেওয়ালের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে পারলেই বাঁচে। এখানে যে পয়েন্টগুলো দেখছেন, এগুলো কিন্তু শুধু স্লো ডেভেলপমেন্টের কথা বলছে না, এর পেছনে একটা গভীর নিরাপত্তাহীনতার ছবি লুকিয়ে আছে। ভাবুন তো, এই মানুষগুলো দুনিয়াটাকে একটা বিশাল জটিল ধাঁধার মতো দেখে, আর ওদের মনে হয় এই ধাঁধার মধ্যে ওরা কিছুতেই ফিট হতে পারছে না। তাই ওদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে একটা দ্বিধা কাজ করে। আত্মবিশ্বাসের অভাবটা একেবারে স্পষ্ট। আচ্ছা, এই যে মানসিকতা, এর শুরুটা কোথায়? এর শেকড়টা কিন্তু পোঁতা থাকে একেবারে ছোটবেলায়। তো চলুন এবার আমরা জীবনের একদম শুরুর দিকে ফিরে যাই আর দেখি এই বৈশিষ্ট্যগুলো কিভাবে একটা শিশুর মধ্যে জন্মায়। ব্যারিটা কার্বনিকা শিশুর ছবিটা দেখলে একটু মায়াই লাগে। ওর শুধু যে মানসিক বিকাশ ধীরে হয় তাই নয়, শরীরটা যেন বেশ দুর্বল থাকে। যেমন বারবার টনসিল ফুলে যাওয়া বা মাথায় খুব বেশি ঘাম হওয়া, এগুলো কিন্তু ওর শারীরিক দুর্বলতারই লক্ষণ। আর যখন শরীর এমন ভঙ্গুর হয়, তখন মানসিক ভয় আর লাজুকতাটা তো আরও বেড়ে যায়, তাই না? সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? জীবনের শুরুতে যে দুর্বলতার ছবিটা আমরা দেখলাম, ঠিক একই রকম একটা ছবি কিন্তু জীবনের শেষ প্রান্তে, মানে বার্ধক্যেও ফিরে আসে। চলুন এবার আমরা বার্ধক্যের দিকে তাকাই। দেখব শৈশবের সেই অপরিণতির থিমটা কিভাবে একটা নতুন চেহারায় আবার দেখা দেয়। দেখুন, এখানেও সেই একই দুর্বলতার গল্প। ছোটবেলায় যেমন বুদ্ধি খুলতে দেরি হচ্ছিল, বুড়ো বয়সে এসে স্মৃতিশক্তি কমে যাচ্ছে। শরীর আর আগের মতো চলে না, ব্লাড সার্কুলেশনও দুর্বল। এটা যেন একটা বৃত্তের মতো, যেখানে শুরু আর শেষটা একই রকম দুর্বলতা দিয়ে বাঁধা। এই স্লাইডটা এক কথায় বারাইটা কার্বনিকার পুরো সারমর্ম। একদিকে একটা অপরিণত শিশু, আর অন্যদিকে একজন দুর্বল বয়স্ক মানুষ। দুজনেই কিন্তু পৃথিবীর সাথে তাল মেলাতে পারছে না। আর এই যে গ্ল্যান্ড বা গ্রন্থির সমস্যাগুলো, ছোটবেলায় টনসিল, বড়বেলায় প্রস্টেট, এগুলো যেন ওদের শারীরিক দুর্বলতার একটা প্রতীক। এটাই হলো এই রেমেডির আসল সুর। আমরা টনসিলার গ্রন্থির কথা তো বললাম, চলুন এই শারীরিক লক্ষণগুলো নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। কারণ এগুলো কিন্তু শুধু জীবনের কোনো একটা পর্যায়ে আটকে থাকে না, বরং এটা এই রেমেডির একটা পার্মানেন্ট ফিচার। ব্যারিটা কার্বনিকার শরীরে এই গ্ল্যান্ডগুলো অনেকটা অ্যালার্মের মতো কাজ করে। একটু ঠান্ডা লাগলেই টনসিল ফুলে গেল বা ঘাড়ের লিম্ফ নোড বড় হয়ে গেল, এগুলো সবই জানান দেয় যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা কম। ওদের শরীরটা যেন ঠান্ডা, স্যাঁতসেঁতে আবহাওয়ার সাথে লড়াই করার জন্য তৈরিই না। এই টেবিলটা দেখুন, এতক্ষণের সব আলোচনাকে এক জায়গায় এনে দিয়েছে। মানসিক লাজুকতা, শরীরের গ্ল্যান্ডের সমস্যা, আর জীবনের দুই প্রান্তের দুর্বলতা, সবকিছু কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে সেটা এখানে স্পষ্ট। আর সবশেষে বৃদ্ধির হ্রাস কলমটা খেয়াল করুন, যেটা মনে করিয়ে দিচ্ছে যে ঠান্ডা ভেজা আবহাওয়ায় এই পুরো ছবিটাই আরও খারাপের দিকে যায়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখা যাক, তাই না? চলুন দুটো আসল কেস স্টাডি দেখি, তাহলে এই চরিত্রটা আমাদের চোখের সামনে আরও জীবন্ত হয়ে উঠবে। এই কেসটা দেখুন, একদম যেন বইয়ের পাতা থেকে তুলে আনা একটা উদাহরণ। একটা 5 বছরের বাচ্চা কথা বলতে ভয় পায়, অচেনা লোক দেখলে লুকিয়ে পড়ে। এগুলো তো ক্লাসিক মেন্টাল সিম্পটম। তার সাথে আবার যোগ হয়েছে বারবার টনসিল ফোলা আর মাথায় অসম্ভব ঘাম, শারীরিক দুর্বলতার একেবারে স্পষ্ট লক্ষণ। এটাই হলো কেন্টের বলে যাওয়া সেই ব্যারিটা কার্বনিকা শিশু। এবার দ্বিতীয় কেসটা দেখুন, যেটা আমাদের জীবনের অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো থিমটা কিন্তু একই রয়ে গেছে। এখানে একজন ৬৮ বছর বয়সী মানুষ যার স্মৃতিশক্তি কমে গেছে, এটা হলো মানসিক দুর্বলতা। আর ঘাড়ের গ্ল্যান্ড ফুলে আছে, যেটা শারীরিক দুর্বলতার চিহ্ন। সাথে প্রস্টেটের সমস্যার জন্য ইউরিনের সমস্যা। মানে ছোটবেলার টনসিলের মতোই বুড়ো বয়সেও সেই গ্ল্যান্ডগুলোই কিন্তু অ্যাট্যাক্ট হচ্ছে। একটা কথা কিন্তু মনে রাখা খুব দরকার, আমরা এখানে একটা রেমেডির চরিত্র বিশ্লেষণ করছি। অনেকটা যেমন একজন সাহিত্য সমালোচক কোনো বইয়ের চরিত্রকে বিশ্লেষণ করেন, ঠিক সেরকম। এটা কিন্তু কোনোভাবেই ডাক্তারি পরামর্শ বা প্রেসক্রিপশন নয়।
যে কোনো শারীরিক সমস্যার জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আজকের আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যে কিভাবে একটা মাত্র জিনিস জীবনের দুটো একদম উল্টো প্রান্তে, মানে শৈশব আর বার্ধক্যে, এতটা একরকম দুর্বলতার ছবি তৈরি করতে পারে। এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের মেটেরিয়া মেডিকার আরও গভীর কোনো সত্যের দিকে নিয়ে যাবে। আজ আমরা মেটেরিয়া মেডিকার পাতা থেকে একটা বিশেষ হোমিওপ্যাথিক প্রতিকারের জীবন কাহিনী শুনব। নাম তার বারিটা কার্বনিকা। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একজন খুব লাজুক শিশু যে অচেনা লোক দেখলেই লুকিয়ে পড়ে, তার সাথে একজন ভুলো মনের বৃদ্ধের কি মিল থাকতে পারে? মনে হচ্ছে না দুটো একদমই আলাদা জগৎ? কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব এরা হয়তো একই সুতোয় বাঁধা। এই ব্যারোইটা কার্বনিকা হলো এমন একটি প্রতিকার যার চিত্রটা জীবনের দুটো প্রান্তকে, মানে শৈশব আর বার্ধক্যকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। ক্লাসিক হোমিওপ্যাথিক বইগুলো থেকে এর যে প্রোফাইল বা ছবিটা আমরা পাই, সেটা নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। তো চলুন গল্পটা শুরু করা যাক শৈশব থেকে, কারণ এই প্রতিকারের সবচেয়ে চেনা ছবিটা কিন্তু আমরা শৈশবেই খুঁজে পাই। সূত্রগুলো আমাদের এমন একটা শিশুর কথা বলে যার সবকিছুই যেন একটু ধীর গতির। পড়াশুনো শিখতে দেরি হয়, কথা বলতেও দেরি হয়, ভীষণ লাজুক, এতটাই যে নতুন কেউ এলেই হয়তো খাটের তলায় বা মায়ের আঁচলের পিছনে লুকিয়ে পড়ে। আত্মবিশ্বাসের খুব অভাব, আর এর সাথে প্রায় লেগে থাকে টনসিলের সমস্যা বা গলার গ্ল্যান্ড ফুলে যাওয়ার মতো শারীরিক অসুস্থতা। দেখুন, জে.টি. কেন্ড তার ম্যাটেরিয়া মেডিকায় কি অসাধারণ একটা লাইন লিখেছেন। এই একটা লাইনেই যেন পুরো ছবিটা চোখের সামনে ভেসে ওঠে, তাই না? শুধু থিওরি নয়, চলুন একটা বাস্তব উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে যে এই লক্ষণগুলো বাস্তবে কেমন দেখতে হয়। এখানে দেখুন, একটা 5 বছরের বাচ্চার কথা বলা হচ্ছে। সে পরিষ্কার করে কথা বলতে পারে না, স্কুলে যেতে ভয় পায়, আর ক্লাসে তো কথা বলার প্রশ্নই ওঠে না। তার বারবার টনসিল ফুলে যায়, মাথায় খুব ঘাম হয়, আর সেই একই লক্ষণ লোকের সামনে এলেই লুকিয়ে পড়ে। মানে মানসিক, সামাজিক আর শারীরিক সব লক্ষণগুলো মিলেমিশে এক হয়ে গেছে। বেশ, শৈশবের গল্প তো হলো। এবার চলুন এক লাফে জীবনের অন্য প্রান্তে চলে যাই, দেখি এই একই থিম কয়েক দশক পরে কিভাবে ফিরে আসে। বয়স্কদের ক্ষেত্রে এই ধীর গতির ব্যাপারটা আর বিকাশের ধীরতা থাকে না, বরং হয়ে দাঁড়ায় ধীরে ধীরে ক্ষমতার হ্রাস। স্মৃতিশক্তি কমে আসে, সবকিছু ভুলতে শুরু করেন, শারীরিক দুর্বলতা, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়, রক্ত সঞ্চালনও ধীর হয়ে যায়। এমনকি প্রস্টেটের সমস্যা বা স্ট্রোকের পরে দুর্বলতার ক্ষেত্রেও এর ছবিটা ফুটে ওঠে। এই ধারণাগুলোকে আরও ভালো করে বুঝতে আসুন আমরা আরও একটা বাস্তব উদাহরণ দেখে নিই। এখানে একজন ৬৮ বছর বয়সী পুরুষের কথা বলা হচ্ছে। তার প্রস্রাবের সমস্যা হচ্ছে, স্মৃতিশক্তি দুর্বল, আর লক্ষ্য করুন এখানেও কিন্তু ঘাড়ের গ্ল্যান্ড ফোলার সমস্যাটা রয়েছে। আর সামান্য ঠান্ডা লাগলেই গলা ধরে যায়, অর্থাৎ শৈশবের সেই গ্ল্যান্ডের সমস্যা আর ঠান্ডার প্রবণতা কিন্তু বার্ধক্যেও ফিরে এসেছে। তাহলে এই যে দুটো আলাদা ছবি আমরা দেখলাম, একদিকে লাজুক শিশু, অন্যদিকে ভুলো মনের বৃদ্ধ, এদের মধ্যে আসল যোগসূত্রটা কোথায়? এর সবচেয়ে সুন্দর উত্তরটা আমরা পাই টি.এফ. অ্যালেনের লেখায়। তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, ডুয়ার্ফিশনেস বা বামনত্ব। এর মানে হল শরীর এবং মন দুটোরই বিকাশ যেন কোথাও একটা গিয়ে অসম্পূর্ণ থেকে গেছে বা থেমে গেছে, আর এই অবস্থাই জীবনের যে কোনো পর্যায়ে প্রকাশ পেতে পারে। এই যে পাশাপাশি তুলনা, এটা দেখলে ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, বিষয়টা একই, ধীরগতি এবং গ্রন্থির সমস্যা। শুধু শৈশবে যেটা ধীর বিকাশ আর টনসিল ফোলা, বার্ধক্যে সেটাই হয়ে দাঁড়াচ্ছে স্মৃতিশক্তির হ্রাস আর প্রস্টেটের সমস্যা। প্রকাশটা শুধু আলাদা। এখানে একটা খুব জরুরি কথা বলে রাখা দরকার। এই যে পুরো আলোচনা, এটা কিন্তু সম্পূর্ণভাবে মেটেরিয়া মেডিকার উপর ভিত্তি করে একটা শিক্ষামূলক বিশ্লেষণ। এটাকে কখনোই রোগ নির্ণয় বা চিকিৎসার পরামর্শ হিসেবে ধরে নেওয়া উচিত নয়। তাহলে ব্যারিটা কার্বনিকার এই জীবন কাহিনী থেকে আমরা মূল কি বিষয় পেলাম? চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। মূল কথাটা হলো, এর লক্ষণগুলোকে শুধু আলাদা আলাদা করে দেখলে হবে না, দেখতে হবে একটা সম্পূর্ণ জীবন কাহিনী হিসেবে, যার মূল থিম হল থেমে যাওয়া বা অসম্পূর্ণ বিকাশ। শৈশবে এটা প্রকাশ পায় লাজুকতা আর পড়াশোনায় দেরির মাধ্যমে, আর বার্ধক্যে প্রকাশ পায় স্মৃতিশক্তি কমে যাওয়া আর শারীরিক দুর্বলতার মধ্যে দিয়ে। আর এদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে ওই বামনত্বের ধারণা আর ঠান্ডা লাগার প্রবণতা। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের শারীরিক সমস্যাগুলো, তা সে বারবার টনসিল ফোলাই হোক বা অন্য কিছু, তার আড়ালে আসলে কোনো মানসিক বা আবেগিক চিত্রটা লুকিয়ে থাকে। ভাবনার বিষয়, তাই না?